দেখেন, অল ইনডেফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট টেন্স এগুলো মেনটেন করে আমরা আজ স্পিকিং প্র্যাকটিস করব। তো কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, কি হবে আমাদের প্র্যাকটিসের ওয়েটা? দেখেন, ওয়াই মিক্স অল টেন্সেস টুগেদার, কেন আমরা সব টেন্স একসাথে মিক্সড করে প্র্যাকটিসটা করব? এর কারণ হচ্ছে কথা বলার সময় আমরা বিভিন্ন টেন্স মিক্সড করে কথা বলি। আপনি ইংলিশ পারেন না কেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? এটা না পারার মেইন রিজন হচ্ছে একটা সার্টেন টাইমের উপর ডিপেন্ড করে আমরা কখনো আমাদের কথাকে এগোয় নিতে পারি না। আমরা যখন ইংলিশে স্পিকিং করি, কনভারসেশন করি, কমিউনিকেশন করি, বিভিন্ন টাইমকে মেনটেন করতে হয়। এই বিভিন্ন টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি আমরা ভার্বের ফর্মেট চেঞ্জ করতে পারি না। অর্থাৎ আমাদের মাদার টাং, মাতৃভাষা কি বাংলা, আমরা যখন বাংলায় কোনো কিছু ভাবি সেটাকে ইংলিশে কনভার্ট করি। ইংলিশে কনভার্ট করতে গেলে আমি যে টাইমে বাংলা কথাটা ভাবছি ওই টাইম অনুযায়ী ইংলিশে ভার্বটাকে ইউজ করতে পারি না। ইংলিশে টেন্স মানে কি? টেন্স মানে টাইম বা সময়। এই টাইম মানে কি, মানে টেন্সের স্ট্রাকচার গুলো মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এইটা আমরা ইনস্ট্যান্টলি বসাতে পারি না। আমি কি বলছি, কথা বলতে গেলে টাইমের পরিবর্তন করতে হয়। আপনাদের মনে আছে কিনা, আমি যখন প্রথম দিকে ক্লাস নেওয়া শুরু করি আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের মেইন প্রবলেমটা কোথায়। মনে করেন ইংলিশে এ এবং বি দুটো মানুষ, এই দুইজন মানুষ একটা একটা মনে করেন এরা দুজন বন্ধু একটা বাসায় থাকে। এখন এ সন্ধ্যার দিকে বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে জিজ্ঞাসা করছে, তুমি কি রাতে ভাত খেয়েছো? এ কি বলছে? তুমি কি রাতে ভাত খেয়েছো? জাস্ট আমি একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করছি, একটু বোঝার চেষ্টা করেন। এটা আমি আগেও দেখিয়েছিলাম। তো এইভাবে কথাটা বলছে যে হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। হ্যাঁ, তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট। কে বলছে কথাটা? এ বলছে। কাকে বলছে? বি কে। এরা দুইজন বন্ধু, একটা মেসে থাকে, বাসায় থাকে। বি বলছে আমি খাইনি। তুমি কি এখন ভাত খাইতেছো? আই, দেখেন, হ্যাভ নট ইটেন রাইস। তুমি কি এখন খাইতেছো? অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও। বি কি বলছে একে? যে তুমি কি এখন ভাত খাচ্ছো? তুমি কি এখন ভাত খাইতেছো? তো এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম। দুইজন জাস্ট সিম্পল কথা বলছে, আমি সকালে খেয়েছিলাম। আই এট রাইস ইন দ্য মর্নিং। আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও। এই যে তিনটা লাইনে আমি একটা কনভারসেশন তৈরি করলাম। দেখেন, এই কনভারসেশনের প্রতিটা সেন্টেন্স একটা কমন ভার্ব আমি ব্যবহার করছি। সেই ভার্ব হচ্ছে ইট। ইট মানে কি? খাওয়া। প্রত্যেকটা বাক্যে কিন্তু এই খাওয়া কথাটা আছে। খাওয়া ইংরেজি কি? ইট। কিন্তু দেখেন তো বাক্যগুলোতে কোথাও কি জাস্ট ইট আছে? কোথাও লেখা আছে ই এ টি ই এন, ইটেন, অথবা ই এ টি আই এন জি, ইটিং, অথবা এ টি ই এট, অথবা উইল নট ইট। জাস্ট ইট কোথাও আছে? ইট মানে আমরা জানি খাওয়া। আমি একটা কনভারসেশন করছি এই খাওয়া শব্দটা দিয়ে, খাওয়া ভার্বটা দিয়ে। দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে যে তুমি কি খেয়েছো? না আমি খাইনি। তা তুমি কি খাইতেছো? না আমি খেয়েছিলাম সকালে, এখন খাবো না। এই যে কথাগুলো, এই কথাগুলোতে মূলত কি হয়েছে? সময়ের পরিবর্তন হয়েছে। এই সময়ের পরিবর্তন অনুযায়ী আমি ইংলিশে কথাগুলো যখন লিখেছি তখন সেই পরিবর্তন অনুযায়ী আমার ওই ইট কথাটাকে, খাওয়া কথাটাকে পরিবর্তন করতে হয়েছে। এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব, ভার্বের রূপ। ইট এর পাস্ট ফর্ম হচ্ছে এ টি ই এট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স গুলোতে মূলত বসে থাকে। এটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। আবার আমি যদি বলি ই এর টি আই এন জি, ইটিং, এটাকে বলে ভি ফোর বা কন্টিনিউয়াস ফর্ম, প্রোগ্রেসিভ ফর্ম। এগুলো কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে থাকে। যে এই যে ভার্বের ফর্ম, এইটাই হচ্ছে মূলত টেন্স। টেন্স মূলত কি? টেন্স মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসেই কিন্তু মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তাহলে আমরা ইংলিশ পারি না কেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমাদের মাতৃভাষা, মাদার টাং বাংলা। আমি যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাই বা বলতে চাই, ইনস্ট্যান্টলি প্রাইমারি লেভেলে আমাদের ব্রেইনে দেখবেন আগে বাংলাটা চলে আসে। এটা সাইকোলজিক্যাল থিংস। দেন সেটাকে কনভার্ট করে আমরা ইংলিশে লেখার বা বলার চেষ্টা করি। তো একটা কথা যখন আপনি বাংলায় ভাবছেন বা আপনি ইংলিশেই ভাবেন না কেন, আপনি সেই কথাটাকে যে টাইমে ভাবছেন সেই টাইম অনুযায়ী আপনি ইনস্ট্যান্টলি ভার্বটাকে ইউজ করতে পারেন না।
আমি একটা টাইমে কথাটাকে ভাবলাম, অতীতে ভাবলাম, সেখানে আমি এড বসাবো না ইটেন বসাবো না ইটিং বসাবো, এইটা আমরা ইনস্ট্যান্টলি বসাতে পারি না বলেই কথা বলতে পারি না। এইটাই স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ আর এর বাইরে আর কোনো কিছু নেই। যে তার কথা অনুযায়ী, তার টাইম অনুযায়ী সঠিকভাবে ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারে, সেই ইংলিশ এক্সপার্ট। এর বাইরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিন্দু মাত্র কোনো কিছু নেই। এই যে আপনারা স্পোকেন ইংলিশ শিখছেন, এই যে আমি আপনাদের রেগুলার ক্লাস নিচ্ছি, এই সব ক্লাসের সার কথা বা মূল কথা এটাই। আমি যে টাইমে একটা কথাকে ভাবছি, সেই টাইম অনুযায়ী যে অ্যাকিউরেট ভার্বের রূপটা, ভার্বের ফর্মটা আমাকে ইউজ করতে হবে, সেইটা আমরা করতে পারি না। এইটাই আমরা শিখতেছি মূলত। এর বাইরে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কোনো কিছুই নেই, কিছুই না, নাথিং। আমরা ল্যাঙ্গুয়েজটাকে কমপ্লেক্স করে ফেলি, কঠিন করে ফেলি। এই টেন্স ওই টেন্স, বাট টেন্স মূলত কি? টেন্স মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম, আই উইল ইট আমি খাবো, আই এম ইটিং আমি খাইতেছি, আই ওয়াজ ইটিং আমি খাইতেছিলাম, আই ওয়াজ উইল বি ইটিং আমি খাইতে থাকবো। জাস্ট ওই ভার্বের ফর্মটা, অক্সিলারি এবং মেইন ভার্ব, ফর্মের পরিবর্তন হয়েই মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। ওই আপনি যেভাবে একটা কথাকে ভাবছেন বা বলতে চাচ্ছেন, সেইভাবে সেই টাইম অনুযায়ী যদি এই ইনস্ট্যান্ট ভার্বটাকে ইউজ করতে সক্ষম হন, তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট। এর এর বাইরে কিছুই না। আর এইটাই আমরা করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? বুঝতে পারছেন আপনারা কি বললাম? জি স্যার। জি স্যার। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আচ্ছা। মূলত কি, ভাষাটা এই আর কিছুই না। তো ভার্ব কোথায় থাকে এটাও যদি আমরা জেনে যাই, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যায়। প্রতিটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরেই কিন্তু মেইন ভার্বটা থাকে। তাহলে আমরা যদি রিয়েল লাইফ প্রেজেন্টেশন বা স্পিকিং গুলো দেখি, আমাদের দেখেন, শুধু রোলস আর স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় আসতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো দেখতে হবে, প্র্যাকটিক্যালি স্পিকিং করতে হবে। এখন দেখেন, আমাদের বলছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর সেন্সটা কেমন, ডেফিনেশনটা কেমন, যে কবে একটা কাজ শুরু করেছিলেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কি কাজ করছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখনো পর্যন্ত কি কি করেছেন। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কি করে থাকবেন, কি করে ফেলবেন, কোন জিনিসটা হয়ে যাবে। সো একটা স্যাম্পল প্রেজেন্টেশন দেখেন, খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করেন। ভার্ব গুলোকে দেখেন, এখানে ডিফারেন্ট কালার দেওয়া আছে। বলছে, হ্যালো এভরিওয়ান, টুডে আই উড লাইক টু টক অ্যাবাউট মাই ইংলিশ লার্নিং জার্নি। এই যে প্রেজেন্টেশনটা দেখছেন, এখানে প্রায় সব টেন্সের ব্যবহার করা আছে, প্রায় সবগুলো টেন্সের ব্যবহার করা আছে। বলছে যে আমি আজ আমার ইংরেজি শেখার জার্নি নিয়ে কথা বলতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আই স্টার্টেড লার্নিং ইংলিশ সিরিয়াসলি 2 years ago. Actually, I started learning English 2 years ago. তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট কে? আই। ভার্ব কে? স্টার্টেড। তাহলে বাংলা অর্থ কি? আমি শুরু করেছিলাম ইংরেজি শেখার জার্নি সিরিয়াসলি 2 বছর আগে। আমি শুরু করেছিলাম। ইন দ্য বিগিনিং, সবার শুরুতে, আই ওয়াজ ফেসিং মেনি প্রবলেমস উইথ গ্রামার। তাহলে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ ফেসিং, অর্থাৎ শুরুতে আমি গ্রামারের খুব সমস্যা ফেস করছিলাম। ইন দ্য বিগিনিং আই ওয়াজ ফেসিং মেনি প্রবলেমস উইথ গ্রামার, বাট রিসেন্টলি, কিন্তু এখন, সম্প্রতি, দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, অবস্থার পরিবর্তন হয়েছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ লার্নড মেনি নিউ ওয়ার্ডস অ্যান্ড আই হ্যাভ ইমপ্রুভড মাই লিসনিং স্কিলস। আমি অনেক নতুন শব্দ শিখেছি। বাংলাটা কি? একটা কাজ রিসেন্টলি হয়েছে, হ্যাভ প্লাস ভিতি। আমি অনেক নতুন শব্দ শিখেছি এবং অনেক উন্নতি করেছি। I have learned many new words and I have improved my listening skills. Right now, এখন। তাহলে এখানে কোন কোন টেন্স দেখলাম এই পর্যন্ত? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এবার দেখতেছি, রাইট নাও আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরিডে উইথ মাই ফ্রেন্ডস। আমি প্রতিদিন আমার বন্ধুদের সাথে ইংরেজি প্র্যাকটিস করছি। মাই গোল ইজ ক্লিয়ার, বাট বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। আগামী বছরের ভিতর আমি একজন সাবলীল ইংলিশ স্পিকার হয়ে যাব, ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে যাব। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন করা হবে বোঝাতে, হয়ে থাকবে বোঝাতে, ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। সো বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। এটা কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এখানে কোন কোন টেন্স হলো? নাম্বার 1, past indefinite. Number 2, past continuous. Number 3, present perfect. Number 4, present continuous. Number 5, future perfect. Then I will apply for a job in a multinational company. Thank you. এটা ফিউচার ইনডিফিনিট।
টোটাল 6টি টেন্সের ব্যবহার হয়েছে এই প্রেজেন্টেশনটা দিতে। কয়টি টেন্স? 6টি। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট। 6টি টেন্স। দেখেন তো কথাগুলো বলা যায় কিনা না দেখে। অ্যাবাউট ইউর ইংলিশ লার্নিং জার্নি, আমি বলি, দেখি পারি কিনা, ডেকে দিই। মাই ইংলিশ লার্নিং জার্নি কি ছিল? যে I started my English journey or my English learning seriously 2 years ago, but I was facing many problems in the beginning. Oh, এখানে বিগিনিংটা শুরুতে ছিল যে in the beginning I was facing many problems with grammar. Right now I have learned new words, many new words, and I have improved my English skill. এরকম ছিল না? যাই হোক, ভেবে দেখেন পারেন কিনা আপনি করতে। আমার ব্রেনে যা আসছে আমি সেটা বলছি, আপনার ব্রেনে যা আসে তাই বলেন। 2 বার 3বার 4বার পড়েন, পড়ার পর দেখেন আপনি পারেন কিনা বলতে। এরপর কি ছিল? যে নাও আই এম প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে উইথ ফ্রেন্ডস। নাও আই এম প্র্যাকটিসিং ইংলিশ এভরিডে উইথ ফ্রেন্ডস। আমি কিভাবে বলতে পারছি জানেন? ওই যে আমার ব্রেনে গেঁথে গেছে, যেখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল শুরুতে একটা, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওই যে আই ওয়াজ ফেসিং প্রবলেম, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 2টা বাক্য ছিল, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য, এরপর আছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আই উইল হ্যাভ বিকাম a fluent speaker by next year, and I will join or I will apply a multinational company for joining, অথবা কি ছিল, I will join a multinational company, এরকম ছিল। তো দেখেন তো আমার কিন্তু গেথে গেছে, আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু যেটা পড়ছি সেগুলো কিন্তু আমি বলতে পারছি। এটা আপনাকে করতে হবে। এটা আপনি যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপ করতে পারবেন খুব দ্রুত। টাইমিংটা ধরতে হবে, বুঝছেন? এটা হচ্ছে মেইন কথা। আমি কিন্তু একবারই পড়ছি এটা। এই যে ক্লাসটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা যে আগে কোনো ব্যাচে আমি দেখাইছি বা পড়াইছি তাও না। এই যে মানে যে কয়টা লাইন হোক, এই যে আমি পড়লাম না, এটা কিন্তু আজকে আমার কাছে একদম নতুন। বুঝতে পারছেন? একদম নতুন একটা টপিক আমি আপনাদেরই পড়াচ্ছি। এটা আগের যে কোনো ব্যাচে আমি এটা পড়াইছি সেটাও না। তো আমি তো একবার পড়ে আমি বললাম আমার মতো করে, ব্রেনে যেভাবে আসছে। আপনি কেন পারবেন না? পড়তে হবে, বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখেন আরেকটা টপিক, টেকনোলজি অ্যান্ড আওয়ার লাইফ, প্রযুক্তি এবং আমাদের জীবন। এখানে মূলত এই কয়টা টেন্সের ব্যবহার হয়েছে সেটা বলছে আর কি, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখি। দেখেন কি বলছে, টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফস র্যাপিডলি। মানে কি? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? টেন্স ধরেন যে প্রযুক্তি আমাদের জীবনকে পরিবর্তন করছে দ্রুত গতিতে। 10 years ago, 10 বছর আগে, পিপল ইউজড সিম্পল মোবাইল ফোন, মানুষ ব্যবহার করতো জাস্ট সাধারণ মোবাইল। উই ডিডেন্ট হ্যাভ হাই স্পিড ইন্টারনেট এভরিওয়্যার, আমাদের ছিল না, হ্যাঁ, মানে উচ্চ শক্তির যে ইন্টারনেট। বাট নাও, তাহলে এগুলো কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, এই দুইটা। উই ডিডেন্ট হ্যাভ, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, নেগেটিভ সেন্টেন্স, হ্যাঁ। বাট নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড এভরিথিং, কিন্তু বর্তমানে প্রযুক্তি সবকিছু পরিবর্তন করেছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার, এটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, দিয়েছে, করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই দুইটা। কারেন্টলি উই আর ইউজিং এ স্মার্টফোন ফর অলমোস্ট এভরিথিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে আমরা স্মার্টফোন ইউজ করছি একদম প্রায় সবকিছুর জন্য। উই শপ অনলাইন অ্যান্ড অ্যাটেন্ড ক্লাসেস ডিজিটালি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, মানে দুইটা সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আমরা কেনাকাটা করি, উই শপ, শপ মানে কেনাকাটা করা, এটা কিন্তু একটা ভার্ব, নট নাউন। অনলাইন অ্যান্ড অ্যাটেন্ড, এবং অ্যাটেন্ড করি ক্লাসেস ডিজিটালি। ইন দ্য ফিউচার টেকনোলজি উইল বি ডমিনেটিং এভরি সেক্টর, প্রত্যেকটা সেক্টরে এই প্রযুক্তি ডমিনেট করতে থাকবে। এটা ফিউচার কন্টিনিউয়াস, করতে থাকবে, উইল বি ডমিনেটিং, করতে থাকবে। রোবটস উইল ডু আওয়ার হাউস হোল্ড ওয়ার্ক, রোবট আমাদের পরিবারের কাজগুলো, গৃহস্থলী কাজগুলো করবে। বাই 2050 মেবি উই উইল হ্যাভ ডিসকভার্ড ফ্লাইং কার্স, 2050 সালের মধ্যে আমরা সম্ভবত উড়ন্ত পাখি, উড়ন্ত গাড়ি গাড়ি তৈরি করে ফেলবো। তাহলে এখানে কি কি টেন্স আছে? প্রথমে দেখতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট,
আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট। টোটাল 7টি টেন্স এখানে আছে। 7টি টেন্স দিয়ে এই টেকনোলজির উপর প্রেজেন্টেশনটা তৈরি করা। কয়টি টেন্স? 7টি। দেখেন তো আপনি না দেখে বলতে পারেন কিনা। আমার মনে হয় আমি একবার পড়লে পারবো, যে এই যেটা পড়ছি এবার আমি না দেখে এটা বলতে পারবো। দেখেন তো আপনি পারেন কিনা, সেন্টেন্স গুলো বোঝেন কিনা। Technology is changing our lives rapidly. 10 years ago, people used simple mobile phones. We didn't have high speed internet everywhere. But now, technology has changed everything. It has made our lives easier. Currently, we're using a smartphone for almost everything. We shop online and attend classes digitally. In the future, technology will be dominating every sector. Robots will do our household works. By 2050, maybe we will have discovered flying cars. So you have to give a presentation on this certain topic. আরেকটা টপিক দেখাই, তারপর আমরা প্রেজেন্টেশন দেই। আপনারা কিন্তু এখন ইনস্ট্যান্টলি কয়েকটা প্রেজেন্টেশন দিবেন, যে কয়টা সেন্টেন্স পারেন আপনারা বলবেন, আমি দেখব। আরেকটা টপিক আমরা একটু দেখি, যেহেতু এগুলো সহজ প্রেজেন্টেশন গুলো। মাই লাস্ট ভ্যাকেশন এন্ড নেক্সট প্ল্যান। দেখেন এখানে 2টা টাইম নিয়ে হবে প্রেজেন্টেশনটা। বলছে আই লাভ ট্রাভেলিং। এ পাশে দেখেন স্যাম্পল প্রেজেন্টেশন। আই লাভ ট্রাভেলিং, আমি ভ্রমণ পছন্দ করি। লাস্ট মান্থ, গত মাসে। আই ভিজিটেড কক্সবাজার উইথ মাই ফ্যামিলি, আমি কক্সবাজার ভ্রমণ করেছিলাম আমার পরিবারের সাথে। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ট্রিপ, এটা খুব সুন্দর একটা জার্নি ছিল। ওয়াইল উই ওয়ার ওয়াকিং অন দ্য বিচ, যখন আমরা সৈকতে হাঁটছিলাম। উই স আ বিউটিফুল সানসেট, আমরা দেখেছিলাম খুব সুন্দর একটি সূর্যাস্ত। বিফোর উই রিচ দ্য হোটেল, হোটেলে পৌঁছানোর আগে, মাই ফাদার হ্যাড বুকড দ্য রুমস, আমার বাবা রুম বুক করেছিল। উই এট সি ফুড অ্যান্ড এনজয়েড আ লট, আমরা সি ফুড খেয়েছিলাম এবং অনেক উপভোগ করেছিলাম। নেক্সট ইয়ার আই উইল গো টু সিলেট, আগামীবার আমরা সিলেটে যাব। আই উইল বি স্টেইং অ্যাট আ রিসোর্ট ইন দ্য মিডল অফ নেচার, প্রকৃতির মাঝে আমরা একটা রিসোর্টে অবস্থান করতে থাকবো। I hope I will have visited all the tourist spot of Bangladesh by 2030. আমি আশা করছি আমি 2030 সালের ভিতর বাংলাদেশের সকল টুরিস্ট স্পট ভ্রমণ করে থাকবো। তাহলে এখানে মানে ট্রাভেল নিয়ে অতীতের কথা একবার বলছে আর ভবিষ্যতের কথা একবার বলছে। মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স, 3টা টেন্স এখানে আছে। অতীতের জন্য এই 3টা টেন্স কিন্তু মেইনলি দরকার। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। আই ভিজিটেড, উই ওয়ার ওয়াকিং, মাই ফাদার হ্যাড বুকড। আর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার আছে ভবিষ্যতের কথা বলতে, যে আই উইল গো টু সিলেট, আই উইল বি স্টেইং এট রিসোর্ট, আই উইল হ্যাভ ভিজিটেড অল দ্য টুরিস্ট স্পট অফ বাংলাদেশ বাই 2030। আপনারা 1 মিনিট টাইম নিয়ে এটা একটু দেখেন। I love traveling. Last month, I visited Cox's Bazar with my family. It was a wonderful trip. While we were walking on the beach, we saw a beautiful sunset. Before we reached the hotel, my father had booked the rooms. We ate seafood and enjoyed a lot. Next year, I will go to Slate. I will be staying at a resort in the middle of nature. I hope I will have visited all the tourist spots of Bangladesh by 2030. Okay. When you are going to give presentation, when you are reading anything, you have to also focus on your pronunciation. Okay. If you pronounce every words perfectly, your presentation will be more better. So who can talk about on this topic about traveling? Okay. কে বলতে পারবেন এখন বলেন ইনস্ট্যান্টলি, দেখি রেইজ এন্ড প্রেস করেন। ইনস্ট্যান্টলি 2-4 লাইন বলেন, সমস্যা নাই। নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। যদি আপনি কোথাও ঘুরতে যান, কবে গেছিলেন, কোথায় গেছিলেন, কার সাথে গেছিলেন, ভবিষ্যতে কোনো প্ল্যান আছে কিনা। ওকে, মাসুক আলম বলেন তো, একটু শুনি দেখি। কথা বলতে হবে, কাজটা মূলত আপনাদের। দেখেন আমি টিচার, আমি আপনাকে সঠিক একটা গাইডলাইন দিতে পারি, কারেক্ট স্ট্র্যাটেজি, টেকনিক বলতে পারি, বাট আপনি নিজে যতক্ষণ না কাজ করবেন, যতক্ষণ না স্পিকিং করবেন, কথা বলবেন, আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ভাষা শিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, তাছাড়া কখনোই একটা ভাষা শেখা সম্ভব নয়। বলেন মাসুক। আপনার যে প্রেজেন্টেশনটা এটার ব্যাপারে একটু বলেছেন। হ্যাঁ বলেন।
you one giving me chance to say something about my journey. Last year, I visited Cox's Bazar with my family. It was a wonderful trip for me. My father had booked a room for us. We were walking beach. It was very wonderful for us. Next year, next year we will go to Sylhet. Uh, uh, go to Sylhet with my family. We will stay here. We will be staying here in the middle of nature. With in 2020, in 2050, we'll have visited every sort of visit in the country. Okay, So, sir. thank you, thank you. You have given a very good presentation. You have maintained my rules. I mean, দেখেন একটা কথা বোঝার চেষ্টা করেন, আর একটা বুকেট না বুকড, আরেকটা কথা বোঝার চেষ্টা করেন। এই যে আপনি প্রেজেন্টেশনটা দিচ্ছেন, আমি কিন্তু খেয়াল করছি যে আপনি টেন্স গুলোকে অ্যাপ্লাই করতে পারছেন কিনা। মানে আমি অতীতের কথা বলবো ঠিক আছে, আমি ভবিষ্যতের কথা বলবো ঠিক আছে, অতীতের কথা জাস্ট পাস্ট সিম্পল টেন্স দিয়েও সব কথা বলা যায়, জাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে ভবিষ্যতে সব কথা বলা যায়। কিন্তু আপনি কিন্তু ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্টের পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টের ব্যবহার করেছেন। যেমন আপনি বলছেন হোয়াইল উই আর ওয়াকিং অন দ্য বিচ ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল টু আস। এখানে আপনি আরেকটু সাপোর্টিভ সেন্টেন্স নিতে পারেন, উই স সানসেট, হ্যাঁ ইট ওয়াজ অ্যামেজিং, এরকম। সো একটা সেন্টেন্স বললে তার সাপোর্ট আর একটা সেন্টেন্স নিয়ে আসতে হয়। এখন যারা কথা বলবেন, আমার এখানে আমাদের কাজটাকে আমি শিখছি কিন্তু স্পিকিং না, আমি শিখছি টেন্স, কিন্তু সেই টেন্সটাকে আমি কি করছি, প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি। তার মানে দেখেন, এখন এখানে আরো 9 জন রেইজ হ্যান্ড প্রেস করছেন, আপনাদের দিয়ে আমি স্পিকিং করাবো, ঠিক আছে। কিন্তু আপনারা দেখেন কি করবেন, কথা বলার ক্ষেত্রে এইটা ব্রেনে রেখে কথা বলেন যে আমাকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স অবশ্যই ব্যবহার করতে হবে কথা বলার ক্ষেত্রে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স অবশ্যই ব্যবহার করতে হবে আমি যে প্রেজেন্টেশনটা দিব। এতটুকু যদি ব্রেনে রেখে আপনারা স্পিকিং করেন, দেখেন আপনাদের ব্রেনে সেন্টেন্স গুলো ইজিলি চলে আসবে, অনেক বেশি ইনফরমেশন আপনারা দিতে পারবেন, প্রেজেন্টেশনটা সুন্দর হবে। বুঝতে পারছেন আমি কি বলছি? সুমাইয়া খান বলেন তো, এই মাসুক আলম আপনি সেটা মেনটেন করছেন, দ্যাটস গুড। ইউ উইল বি প্রফেশনাল in English within very short time if you maintain, if you go through that way. Okay, সুমাইয়া খান বলতে পারবেন? Assalamu alaikum, sir. শুরু করেন। For giving me the opportunity. Today's topic is a memorable trip in my life. I love traveling. Last year, I went to my hometown with my family. Our village is a picturesque and neat and clean. The village is so picturesque and neat and clean. Many years later, we meet and greet with my old relatives. Then we planned a family picnic and enjoyed so much. Next year, when we will be free, we will to visit our hometown. That's all about my memorable trip. Thank you. Okay, thank you so much. You have given a very good presentation. দেখেন আমি যে কথাটা এইমাত্র আপনাদের বললাম সেটাই এখানে তৈরি হলো, সেই প্রবলেমটাই তৈরি হলো। যেমন এই যে সুমাইয়া খান প্রেজেন্টেশন দিছে, অতীতের কথা বলছে জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স বলে, সে কোনো পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছে, ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করছে? বলেন তো আপনারা, করেছে? করেনি। কিন্তু তার প্রেজেন্টেশন কিন্তু হয়েছে, তার যে সেন্টেন্স ভুল গিয়েছে তেমনও না, এবং অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছে। কিন্তু আমি এইমাত্র কি বললাম, যে আমি স্পিকিং প্র্যাকটিস করানোর জন্য এই কথা বলতে বলছি না আপনাদের, আমি বলছি যে টেন্স গুলো আমরা শিখছি সেই টেন্স গুলোকে স্পিকিং এ অ্যাপ্লাই করার জন্য, প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য। আমরা বিভিন্ন জায়গা থেকে শুধু শিখি রুল শিখি, স্ট্রাকচার শিখি, অ্যাপ্লাই আমরা করতে পারি না। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বলছি? আপনারা এই যে কথা বলছেন, আমি কথা বলতে বলছি ট্রাভেলিং এর উপর,
কিন্তু আপনার কাজটা কি, আপনার ফোকাসটা কি? আমি যে টেন্স গুলো শিখলাম এই টেন্স গুলো আমি ব্যবহার করতে পারছি কিনা। আমি কি কথা ক্লিয়ার করতে পারলাম আপনাদের? আপনারা কি বোঝেন আমার কথাগুলো? Yes, sir. যেমন সুমাইয়া দেখেন প্রেজেন্টেশন দিয়েছে, কি কি বলছে, যে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়, আমার গ্রামের বাড়িতে। উই প্ল্যান্ড আ ফ্যামিলি পিকনিক। তাহলে এইখানে তার সেন্স, তার টেন্স, তার প্রেজেন্টেশন সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, সে স্পিকিং করতে পারে, করছে, সে তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে এটা স্পিকিং এর জন্য না, এটাকে টেন্সকে স্পিকিং এ অ্যাপ্লাই করার জন্য। মানে আপনি এই কথাগুলোর ভিতরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসেন, আপনার ম্যাচিং না হলেও ম্যাচ করার মতো করে নিয়ে আসেন। যেমন আপনি এরকম বলেন যে আফটার গোয়িং টু দ্য ভিলেজ, সুমাইয়া আমার কথা শোনেন, আফটার গোয়িং টু দ্য ভিলেজ উই ওয়ার প্ল্যানিং টু মেক আ পিকনিক, টু অ্যারেঞ্জ আ পিকনিক, আমরা পরিকল্পনা করতেছিলাম একটা পিকনিক করার। তাহলে আমার এই যে পাস্ট কন্টিনিউয়াস এসে গেল, বুঝতে পারছেন? দেন মাই ফাদার হ্যাড গন টু মার্কেট বিফোর উই অ্যারেঞ্জড পিকনিক, আমার বাবা বাজারে গিয়েছিল টু বাই সাম গ্রোসারিস বিফোর উই অ্যারেঞ্জড পিকনিক, পিকনিকটা আমরা আয়োজন করার আগে, শুরু করার আগে আমার বাবা কিছু গ্রোসারিস কিনতে বাজারে গিয়েছিল। তাহলে পাস্ট পারফেক্টের ব্যবহার আমি করে ফেললাম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? Yes, sir. বোঝা যায়? অন্যরা বোঝেন নাকি? কেউ তো কথা বলে না। কি বোঝেন? জি স্যার, বোঝা আমি কি বললাম বলেন তো? যে আমি অতীতের কথা বলছি, সেখানে আমি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এই টেন্স গুলোকে আমি নিয়ে আসার চেষ্টা করব, নিয়ে আসার চেষ্টা করবো, এটা কঠিন না। এরপর আমি যখন ফিউচারে বলছি, ফিউচারে সে কি কথা বলছে, কইছিল, এই যে হোয়েন উই উইল বি ফ্রি উই উইল কাম টু ভিজিট হোম টাউন। হ্যাঁ, মানে বলছে যে যখন আমরা আবার ফ্রি হব আমরা আবার আমাদের এই হোম টাউনে ভিজিট করতে আসব। এবার আপনি এখানে একটা ফিউচার কন্টিনিউয়াস ব্যবহার করেন, উই উইল বি এনজয়িং ইন দিস ওয়ে উইথ আওয়ার রিলেটিভস, আমরা আনন্দ করতে থাকবো আমাদের আত্মীয় স্বজনদের সাথে এভাবে। এরপর আপনি এটাও বলেন যে আই হোপ বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ কাম টু মাই ভিলেজ এগেইন, আমি আবার আমার গ্রামে এসে থাকবো, এসে পড়বো, চলে আসবো। কি বলেন বলেন তো? বাই নেক্সট ইয়ার আই হোপ আই উইল হ্যাভ কাম টু আওয়ার ভিলেজ এগেইন, বলা যায় না? ফিউচার পারফেক্টেন্স। সো এইটা এইভাবে মেনটেন করে বলতে হবে। বলেন এবার, এমডি সুমন, আনমিউট করেন। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, শুরু করেন। Last year, me and my teammates was মি নট আই, traveling মি একটা অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, হ্যাঁ, আই। এরপর দেখেন অ্যান্ড না বলে বলতে হয় আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই রুমমেটস, অ্যাজ ওয়েল অ্যাজ মাই রিলেটিভস, অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফ্রেন্ডস, অথবা অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এই ধরনের কিছু ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করা যায়। হ্যাঁ, অ্যান্ড এটা ওইভাবে মানানসই হয় না, অ্যাজ ওয়েল অ্যাজটা হয়। আর মি বলবে না, মি একটা অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের, আপনি শুরুতে বলছেন, তার মানে একটা সাবজেক্টে বলছেন, আই বলবেন, আই। ঠিক আছে? I and the roommates হুম। was traveling to Shajak. Then after lunch, we are walking the mountain. The, then and mountain, see the mountain and the sunset. Uh, we are dinner at Shajak local food. Next day, we are get up very early in the morning and going to again mountain. ওকে, ঠিক আছে, আমি বুঝতে পারছি। দেখেন এই যে কনফিডেন্টের অভাব, এখানে আপনার যে প্রবলেমটা, আপনি আগে 1 নাম্বার কাজ করবেন, টেন্স শিখবেন। ইউ হ্যাভ টু লার্ন
দ্য স্ট্রাকচার অফ টেন্স। টেন্সটা মূলত কি বলছে আমি বলেন তো? দেখেন, এই পেইড কোর্সের বেনিফিট এইটাই, আপনি ফ্রি ক্লাসে এই সুযোগ পেতেন না, এই এই কথাগুলো কেউ বলবে না। আপনি হাজারটা টিচারের কাছে ক্লাস নেন, ক্লাস নিয়ে এসে চলে যাবে, আপনার ভুল কেউ ধরাই দিবে না। আপনি যে জায়গায় স্পিকিং করছেন উই আর সারা জীবন এই উই আর করতে থাকবেন, কখনো সংশোধন হবে না যদি না এই কনসেপ্ট গুলো আপনি পান। দেখেন, ফার্স্ট কথা হচ্ছে আপনাকে টেন্স শিখতে হবে। টেন্স শিখতে হবে কিভাবে? টেন্স মানে কি? টাইমের পরিবর্তন। টাইম মানে কি? ভার্বের পরিবর্তন। আমার প্রতিটা বাক্যে সাবজেক্ট কিন্তু সেম থাকে, আই উই। এই যে আপনার প্রত্যেকটা বাক্যে উই হবে। আপনি যখনই বলছেন আমি আমার রুমমেট গেছিলাম, তার মানে উই। এবার আপনি যে কাজটা করেছিলেন সেখানে, যে কাজটা করতেছিলেন সেখানে, যে কাজটা করবেন সেখানে, সেই কথাগুলো আপনাকে বলতে হবে। সেই কথাগুলো যখন আপনি বলবেন, আমার কথা ভালোভাবে বুঝবেন, হ্যাঁ সুমন? সেই ওটা আমি স্যার। হ্যাঁ, সেই কথাগুলো যখন আপনি বলবেন, তখন আপনি ওই উই এর পরে আমার যে টাইমে কথাটা বলতে হবে সেই টাইম অনুযায়ী জাস্ট ভার্বটা বসাতে হবে, কোনো আরটার কিছু আসবে না। ঠিক আছে? যেমন আর ক্লাস করার সময় একটা খাতা কলম নিয়ে বসবেন, দেখেন কিভাবে আপনি ডেভেলপটা করতে পারেন। তাহলে আপনি কি বলবেন? যে আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই রুমমেট ওয়েন টু সাজেক ফর ট্রাভেলিং। কি বললাম? সিম্পল সেন্টেন্স ব্যবহার করেন। আমি সাথে আমার রুমমেট সাজেক গিয়েছিলাম ভ্রমণের জন্য। আই as well as my roommates or along with my roommates went, go মানে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে went, কোনো আরটার কোনো কিছুই না। went, go এর পাস্ট ফর্ম went, টু সাজেক, সাজেকে, ফর ট্রাভেলিং, ভ্রমণের জন্য। আফটার দ্যাট, আফটার রিস্ট অথবা আফটার রিসিং, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয় প্রেপোজিশনের পর। আফটার রিসিং টু সাজেক, সাজেকে পৌঁছানোর পর, উই টুক আওয়ার লাঞ্চ, আমরা লাঞ্চ করেছিলাম। উই টুক, টেক এর পাস্ট ফর্ম টুক। উই কমপ্লিটেড আওয়ার লাঞ্চ, এরকম বলা যায়। উই কমপ্লিটেড আওয়ার লাঞ্চ। তাহলে আমি এখানে প্রথম যে বাক্যটি সেটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে যেটা বললাম সেটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে বললাম। এরপর আফটার কমপ্লিটিং লাঞ্চ, লাঞ্চ কমপ্লিট করার পর, এগুলো হচ্ছে ফ্রেজ, এগুলো কোনো সেন্টেন্স না। এই যে আফটার রিসিং, আফটার কমপ্লিটিং, এগুলো হচ্ছে ফ্রেজ। এইবার আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আসেন, যে উই ওয়ার ওয়াকিং, সাবজেক্টটা উই, তাহলে এরপর হচ্ছে ওয়ার হয়, প্লুরাল হয়। ওয়াকিং মানে কি? হাঁটা। উই ওয়ার ওয়াকিং অন দ্য মাউন্টেন অ্যান্ড সিং। সি মানে দেখে, আর পাস্ট পার্টি মানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সিং, মানে উই ওয়ার সিং, কিন্তু আর ওয়ার লেখা লাগে না, যেহেতু একই সাবজেক্ট একই ভার্ব, এই জন্য উই ওয়ার ওয়াকিং অ্যান্ড সিং দ্য বিউটিফুল সিনারি অফ মাউন্টেন। দেখেন কত সুন্দর করে বলা যায়। এটা কোন টেন্স? এটা পাস্ট কন্টিনিউয়াস। এইভাবে টেন্স ধরতে হবে। আপনার প্রবলেমটা কি? আমি টেন্সটা ইউজ করতে পারি না, অ্যাপ্লাই করতে পারি না, তাই কিন্তু কথা বলতে পারি না বা পারছি না। তাহলে দেখেন কত সুন্দরভাবে বলা যায়। এবার আপনি বলতে পারেন যে দেন উই হ্যাড স্পেন্ট, উই হ্যাড প্লাস ভিতে, এবার একটা নতুন ভার্ব নিয়ে আসেন। স্পেন্ট মানে সময় কাটানো, আ লট অফ টাইম, আমরা সেখানে অনেক সময় কাটিয়েছিলাম। উই হ্যাড স্পেন্ট আ লট অফ টাইম, আমরা সেখানে অনেক সময় কাটিয়েছিলাম। এরপর আপনি বলেন যে আই উইল এগেইন কাম টু, আই উইল এগেইন কাম হেয়ার। সিম্পল সেন্টেন্স বলেন, আমি আবার এখানে আসবো। আই উইল এগেইন কাম হেয়ার। আই উইল বি প্ল্যানিং টু ভিজিট হেয়ার উইথ মাই অ্যানাদার ফ্রেন্ডস। আরেকটা সেন্টেন্স আমি বললাম যে আমি পরিকল্পনা করতে থাকবো, আই উইল বি প্ল্যানিং অর আই উইল বি মেকিং প্ল্যান, এখানে আসার জন্য আবার আমার অন্য বন্ধুদের সাথে। আই হোপ আই উইল হ্যাভ কাম হেয়ার উইদিন ভেরি শর্ট টাইম, খুব কম সময়ের ভিতর আমি আবার এখানে এসে থাকবো। এগেইন আই হোপ, দেখেন আমি কোথাও আর এর ব্যবহার করছি, বাট আপনি প্রতিটা সেন্টেন্সে উই আর বলছেন, কিন্তু আমি এখানে কোথাও করিনি। এরকম নিট অ্যান্ড ক্লিন হতে হবে প্রেজেন্টেশনটা। সাবজেক্ট আই অথবা কি উই, আই অথবা উই, আমি অথবা আমরা, আমার বন্ধুর সাথে নিয়ে যদি আমি বলি তাহলে আমরা। এবার কি? ওই আমি আসি, আই কাম, তাহলে আমি আসবো, আই উইল কাম। আমি এসে থাকবো, আই উইল হ্যাভ কাম। আমি আসতে থাকবো, আই উইল বি কামিং। আমি গিয়েছিলাম সাজেক, তাহলে আই ওয়েন্ট। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি দেখছিলাম, আই ওয়াজ সিং। আমি দেখেছিলাম, আই স। আমি পাহাড়ে হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আমরা হাঁটছিলাম,
উই ওয়ার ওয়াকিং। আমরা হেঁটেছিলাম, জাস্ট উই ওয়াকড। ওয়াকের পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম ওয়াকড, WALKED। আমরা হাঁটিতেছিলাম, উই ওয়ার ওয়াকিং। আগামীকাল আমরা ঘুরতে থাকবো সাজেক, তাহলে উই উইল বি ভিজিটিং টুমোরো। উই উইল বি ভিজিটিং, ঘুরতে থাকবো। আমরা ঘুরবো, উই উইল ভিজিট। এরকম মানে টাইম অনুযায়ী ভার্বটা ইউজ করা। যদি এটা আমি পারি কারেক্ট ফর্ম ইউজ করতে, আমি ইংলিশে প্রফেশনাল হতে পারবো। এবং এটা কঠিন কিছু না, একটু চেষ্টা করেন। এই যে প্রেজেন্টেশন গুলো দেখছেন, এগুলো ভালোভাবে ফোকাস করেন, সেন্টেন্স গুলো অ্যানালাইসিস করেন যে সাবজেক্টে কি লেখা আছে, ভার্বে কি লেখা আছে। এখানে এক একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, তাহলে এই অ্যান্সারটা দেখে আমি আমার ইনফরমেশন গুলো ইউজ করবো, দেখি পারি কিনা। ঠিক আছে, কথা ক্লিয়ার? এটা কিন্তু একজনের জন্য না, আমি সবার জন্য বলছি। অন্যরা বুঝতে পারছেন? এর থেকে আর সুন্দরভাবে বোঝানো যায় না, এর থেকে আর সুন্দরভাবে ইংলিশ শেখানো যায় না। আমি যেভাবে বলছি নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? নাইমা খাতুন, দেন প্রেজেন্টেশন দেন। নাইমা খাতুন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুরু করেন। Hello everyone. Thank you for giving me a wonderful chance. Today I would like to talk about my remember trip that uh, that to Coxbazar. We went to Coxbazar. Sorry, last year we went to Coxbazar with my family members. We reached there in the morning at 8 a.m. After that, we came our hotel room. Then we took some rest. Um in the evening, we went to sea beach. We saw many things in the sea breeze. While we were walking in the sea breeze, um, we saw uh, we saw a wonderful sunset. Uh, we when we were walking in the sea breeze, I we saw that some people took a selfie with their family members or friends. Mm. We came back. Hotel in the evening. Uh, I will go to Sylhet next year with my family members. We will we will we will we will we will we will have visited many places in 2013. Thank you for everyone. ওকে, থ্যাঙ্কস। ইউ হ্যাভ অলসো গিভেন আ গুড প্রেজেন্টেশন। দেখেন, আপনি একটা নতুন জিনিস শিখলেন কি, যে আমি আজকে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারছি আমার কথার ভিতরে, তাই না? যেটা কি নতুন নয় আপনার কাছে, যে উই উইল হ্যাভ ভিজিটেড। আমি ফিউচার পারফেক্ট টেন্স জানতাম, বাট কোনোদিন স্পিকিং এ ইউজ করতাম না, বাট আমি আজকে সেটা করতে পারছি। তার একটা লজিক্যাল মিস্টেক হয়েছে এখানে। দ্যাট ইজ ইউর সকালবেলা মিস্টেক। না, সেটা আমি কথা বলছি এখন। আপনার যেটা মেইন প্রবলেম সেটা কি, আমি যে কথাগুলো বললাম সেটা আপনি একটাও কাজে লাগাননি। আমি এতক্ষণ কি কথা বললাম, কি আলোচনা করলাম? আপনি পাস্ট টেন্সে কথা বলছেন, সবই পাস্ট ইনডিফিনিট বলছেন, একটা মাত্র বলছেন পাস্ট কন্টিনিউয়াস। অনেক ইনফরমেশন আপনি দিয়েছেন, কিন্তু তার ভিতরে যদি মাত্র একটা পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হবে? আমি বলছি আমি তো স্পিকিং শেখাচ্ছি না, আমি আপনাদের টেন্স শেখাচ্ছি। আমি আপনাকে টেন্স অ্যাপ্লাই করতে বলছি, যত বেশি পারা যায়, যত দূর পারা যায়। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। একটাও পাস্ট পারফেক্ট আপনি তো ব্যবহার করেননি। পাস্ট কন্টিনিউয়াস এর একটা কোনোভাবে একটা ক্লজের ভিতর, তাও কোনো সেন্টেন্স না। তাহলে কি হলো? আমি এতক্ষণ কি কথা বললাম? আমার কথা বুঝতে পারছেন? আপনাকে টেন্স নিয়ে আসতে হবে, আমি অ্যাপ্লাই করব টেন্স। কিভাবে করব সেটা? সেটা কিভাবে করব? উই ওয়েন্ট টু কক্সেস বাজার, উই ওয়েন্ট টু কক্সেস বাজার উইথ মাই ফ্যামিলি। হ্যাঁ, দেন আপনি এই যে বললেন যে আমরা হোটেলের ভিতরে ছিলাম, আফটার দ্যাট উই কেম আওয়ার হোটেল রুম, দেন উই টুক সাম রেস্ট।
তাহলে এই টুক এর জায়গাটা আপনি কন্টিনিউয়াসলি নেন, যে আফটার কামিং টু হোটেল রুম উই ওয়ার টেকিং রেস্ট, আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। আফটার দ্যাট উই ওয়েন্ট টু দ্য সি বিচ, দেন উই স মেনি থিংস দেয়ার, while we were walking on the sea beach we saw a wonderful sunset, then we, এবার এই জায়গাটাতে আপনি নিয়ে আসেন এই যে সাম পিপল টুক ফটো। এটা কি টুক হয় বলেন তো? যে আপনি সমুদ্র সৈকতে গেছিলেন, তো আপনি বলছেন সাম পিপল টুক ফটো, না, সাম পিপল ওয়ার টেকিং ফটো, তারা ছবি তুলছিল, এরকম বলি না আমরা? ছবি তুলেছিল না তারা। আমি আমি কি দেখলাম? আমি দেখতেছিলাম যে কিছু মানুষ ছবি তুলতেছে, তাহলে তারা ছবি তুলতেছিল, তুলেছিল না। আমি যখন বিচে গিয়েছিলাম, ফার্স্ট টাইম তো ওই হ্যাঁ, জন্য তো আমি যখন, আমার কথাটা বলছেন, টাইম, অ্যাকচুয়াল টাইম বুঝতে হবে। আমি যখন বিচে গেছিলাম, আমি বিচে কি দেখতেছি? যে মানুষ ছবি তুলতেছে, ছবি তুলেছিল না, তুলতেছে। তাহলে আমি বলবো কি যে তুলতেছিল? কারণ আমি তো সেটা সেটা এখন বলছি, আগে যেটা দেখে আসছি সেটা এখন বলছি। তাহলে সাম পিপল ওয়ার টেকিং ফটোস, রাইট? এরকম ভাবে পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করেন, ঠিক আছে? করতে হবে। আচ্ছা, আহ এরপর আচ্ছা, ইতি বিশ্বাস, দেখি বলেন তো, আপনি খুব ভালো প্রেজেন্টেশন দেন, দেখি এটা কেমন বলতে পারেন ইনস্ট্যান্টলি, বলেন। জি স্যার, আমি এইমাত্র জয়েন করেছি। আপনি কি আমাকে বলবেন যে আপনি কি বলবো, ওয়েট করেন। হ্যাঁ, ইতি বিশ্বাস, আনমিউট করেন। Doesn't like traveling? So I also like traveling. Sometimes I go traveling in many places. Next week, last week I went to Cox's Bazar. Cox's Bazar is the longest beach in the world. So I was excited to go there. I saw a beautiful sunset. All of my family members are sitting in the beach to seashore. We dipped our feet in the sea. We ate various kinds of delicious food. Oh, we enjoyed a lot. Next, I will go to Dhaka with my father. We will visit Mintutu Botanical Garden, Santa's Kingdom. We will also go KFC and eat fried chicken. We will be enjoying a lot. That's all for today. Thank you. Excellent. Try to maintain the structure of future perfectness. Try to apply it in your presentation again. এই প্রেজেন্টেশনটার ভিতরে একটা ফিউচার পারফেক্টনেস অ্যাড করেন। ইতি বিশ্বাস কিভাবে বলতে পারেন বলেন? হাউ ইজ ইট পসিবল টু অ্যাড প্রেজেন্ট পারফেক্টনেস ইন দিস প্রেজেন্টেশন, সরি, ফিউচার পারফেক্টনেস? পারবেন না? আনমিউট করেন। জি পারবো। করেন, বলেন। একটা সেন্টেন্স বলেন ফিউচার পারফেক্ট টেন্সের, এখন বলেন, আনমিউট করেন। We will have seen many animals in Mirpur Zoo. ওকে, উই উইল হ্যাভ সিন, তাই না? এরকম হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। You're welcome. আচ্ছা, এরপর একটু ওয়েট করেন, অন্য যারা আছেন যারা কথা বলবেন একটু ওয়েট করেন, আমি আরেকটা টপিক একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এটা তো পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে হয়ে যাচ্ছে বেশি, কারণ আমি কিন্তু আজকের ক্লাসের আমাদের মেইন পারপাস হচ্ছে বিশেষ করে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে এখানে অ্যাড করা, এখানে অ্যাপ্লাই করা, ঠিক আছে? সো সেই পার্টগুলো করতে হবে। আচ্ছা, ওয়েডিং সেরিমনি অ্যাটেন্ডেড, এটাও পাস্ট টেন্স রিলেটেড হয়ে যাবে। আমি প্রথম যে টপিকটা ছিল এই টপিকের উপরে আপনাদের একটু কথা বলতে বলি। দেখেন, এই যে টপিকটা ছিল যে মাই ইংলিশ লার্নিং জার্নি। বোঝার চেষ্টা করেন, আমরা একটা স্পিকিং এর ভিতর, একটা প্রেজেন্টেশনের ভিতর কতগুলো টেন্স অ্যাপ্লাই করছি। হ্যালো এভরিওয়ান, টুডে I would like to talk about my English learning journey. Actually, I started learning English seriously 2 years ago. তাহলে এটা কোন টেন্স?
পাস্ট ইনডিফিনিট টেন্স মনে রাখেন, বলছে যে আমি 2 বছর আগে সিরিয়াসলি ইংরেজি শেখাটা শুরু করেছিলাম। ইন দ্য বিগিনিং আই ওয়াজ ফেসিং মেনি প্রবলেমস উইথ গ্রামার, শুরুতে আমি গ্রামার নিয়ে অনেক সমস্যা ফেস করছিলাম। তাহলে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। আগেটা ছিল কি? পাস্ট ইনডিফিনিট। দেন বাট রিসেন্টলি দ্য সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, আই হ্যাভ লার্নড মেনি নিউ ওয়ার্ডস অ্যান্ড আই হ্যাভ ইমপ্রুভড মাই লিসনিং স্কিলস। আমি অনেক নতুন শব্দ শিখেছি এবং আমার লিসনিং স্কিল ইমপ্রুভ করেছি। তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এই পর্যন্ত কি কি টেন্সের ব্যবহার হলো আমার এই স্পিকিং এ? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। এরপর কি বলছে দেখেন, রাইট নাও আই এম প্র্যাকটিসিং স্পিকিং এভরিডে উইথ মাই ফ্রেন্ডস। বর্তমানে আমি আমার বন্ধুদের সাথে ইংরেজি প্র্যাকটিস করছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাই গোল ইজ ক্লিয়ার, বাই নেক্সট ইয়ার আই উইল হ্যাভ বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। এটা অনুমানের উপর থাকে, ফিউচারে। আই উইল হ্যাভ বিকাম অর্থাৎ আমি হয়ে থাকবো, আমি হয়ে যাব একজন সাবলীল স্পিকার আগামী বছরের মধ্যে। ফিউচার পারফেক্ট টেন্স, এই ব্যবহারটা শেখেন। আই উইল অ্যাপ্লাই ফর আ জব ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, থ্যাংক ইউ। আমি একটা জবে অ্যাপ্লাই করব মাল্টিন্যাশনাল কোম্পানিতে। তো এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে এখানে কয়টা টেন্স হলো? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট। টোটাল 6টি টেন্সের ব্যবহার আছে। এই 6টি টেন্সের ব্যবহার করে আপনাকে এই প্রেজেন্টেশনটা দিতে হবে, মাই ইংলিশ লার্নিং জার্নি। বলেন এটা কে দিতে পারবেন? এখন রেইজ হ্যান্ড প্রেস করেন। জাস্ট আপনাকে ব্রেনে রাখতে হবে আমার 6টি টেন্স ব্যবহার করতে হবে এই কথাগুলো বলতে গেলে। আমি স্পিকিং প্র্যাকটিস করছি না, আমি আবারও বলছি, আমি আপনাকে টেন্সের অ্যাপ্লাই শিখাচ্ছি স্পিকিং এর ভিতরে। এইটা ব্রেনে রেখে কিন্তু কথা বলতে হবে। ওকে, জান্নাতুল ফেরদাউস বলতে পারবেন? আনমিউট করেন, কে বলতে পারবেন দ্রুত? বলেন, যারা কথা বলছেন তাদের ভিতর থেকে বললেও হবে। বলেন কে বলতে পারবেন? যারা অলরেডি স্পিকিং করছেন তারাও বলতে পারেন, বাট আমি দেখবো যে আপনারা কে পারেন। আনমিউট করেন যে কথা বলতে পারবেন। আমার কথা শোনা যায় না? আপনারা কি শুনতে পারেন না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। তো শোনা যাচ্ছে, তা কথা বলার চেষ্টা করে না কেন কেউ? চেষ্টা করেন, আমি ভুল হলে সংশোধন করে দিব। চেষ্টা করেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইওর লার্নিং জার্নি। আগে কেমন ছিল, এখন আপনি কি অবস্থায় আছেন, সামনে আপনি কোন অবস্থায় যেতে চান এই ইংরেজি শেখাকে নিয়ে। বলেন। লাউডলি কথা বলেন। হুম। Hello everyone, Assalamu alaikum. I would like to talk about my English learning journey. Actually, I started English seriously only 15 days ago. In the beginning, I was facing any problem with the grammars because I forgot my grammar. Recently, the situation has changed. I have learned many new words and vocabulary. I had improved listening skill. Right now, I am practicing a lot of, and every day I work hard. Me and my kids, everyone, I will try talk about English. Goals is clean, but next year I will have become a frequently speaker. I will apply for a job in the school because I love school teaching. Thank you so much for hearing my English learning journey. Thank you থ্যাংক so ইউ, much. এক্সিলেন্ট। এই তো, আই উইল বি আ ফ্লুয়েন্ট স্পিকার, ফ্রিকুয়েন্ট না ফ্লুয়েন্ট। সো এই যে কত সুন্দরভাবে একবার দেখে একবার শুনে আপনি কথা বললেন, ইভেন আপনার মতো করেও কয়েকটা সেন্টেন্স আপনি বলছেন। তো এইভাবে বলতে থাকলে কেন কঠিন লাগবে ইংলিশ বলেন? হ্যাঁ, আপনি এই যতটুকু আপনি পারছেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ওকে, মিম আহমেদ বলেন তো। Hello everyone. Today I'd like to talk about my English learning journey. I started learning English last month. At first, I was facing many problems in English. Now I have improved my speaking skill. Right now, I am practicing speaking every day.
Next year, I will have become a fluent speaker. I will apply for a job. Thank you. ওকে, সবগুলো টেন্স ব্যবহার করতে হবে। দেখি কে পারবে। সামিহা, না সামিহা আপনি পারবেন? নতুন নতুন জয়েন করছে। আমি চেষ্টা করতে চাই। ওকে, করেন, চেষ্টা করেন। Just try to think some background knowledge. I mean, what was your experience last few days or last few years of learning English, and what is your condition right now? What's your condition right now? What will you be, or what do you see to yourself in future about learning English? Just try to think it and provide your presentation. Respected teacher and my dear friends, Assalamu alaikum. Today I will talk about my English learning journey. In first, I started learning English. I learned basic grammar and words. I practiced reading and writing. I made mistakes, but I tried again. Now I am learning English every day. I am practicing speaking and listening. I use mobile apps to learn. I try to speak in English. Now I am improving. In future, I will speak English well. I will be confident. I will learn more words. I will use English in my life. ওকে, থ্যাংক ইউ। দেখেন আমি কি দেখতে চাইছি বলেন তো, আমি সারাদিন এই যে পুরো ক্লাসটা জুড়ে কি নিয়ে আলোচনা করছি, কোন জায়গাটা ল্যাক আমি আপনাদের বলছি। আপনি কিন্তু প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার সেন্টেন্স গুলো ঠিক আছে, পারফেক্ট প্রেজেন্টেশন হয়েছে, বাট আমি বলছি আপনাকে যত বেশি সম্ভব টেন্স এর অ্যাপ্লাই করতে। আপনি কোনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছেন? করেননি। ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করেছেন? করেননি। আমি বলছি এইটা নিয়ে আসতে প্রেজেন্টেশনের ভিতর। নাইমা খাতুন বলেন। Hello everyone, thank you giving me for a wonderful opportunities. Today I would like to talk about my English journey. Before 2 years, I started my English journey. I was not a fluent speaker, that's why I decided that I will be a fluent speaker. That's then every day every day I was speaking a little. Then I have learned new things, and I have learned many sentences. I will become a fluent speaker, inshallah. I will try every day practice English with my friends. Thank you. ওকে, থ্যাংক ইউ সো মাচ। And try courses, sir. পারবেন, সমস্যা নাই। ইউ আর আ ভেরি ফ্লুয়েন্ট স্পিকার, বাট ইউর প্রবলেম ইজ ফেয়ার অফ মেকিং মিস্টেক। হ্যাঁ, যে আমার ভুল হতে পারে, এই যে জায়গাটার যে ভয়, এই ভয়টার জন্যই আপনি দুর্বল হয়ে পড়েন। বাট এই ভয়টা দূর হয়ে যাবে যদি আপনি রেগুলার স্পিকিং করেন। আপনার ব্রেইনে যা আসবে, এই যে আপনি বারবার বলছেন যে নাও আই হ্যাভ লার্ন নিউ সেন্টেন্সেস, আই হ্যাভ লার্ন নিউ সেন্টেন্সেস, এটাই বলেন, কোনো সমস্যা নেই, বাট কমপ্লিট করেন সেন্টেন্স। আপনি এখানে বলতে পারেন নাও আই হ্যাভ ইমপ্রুভড আ লট। লার্ন না বলে লার্নের পরিবর্তে আপনি কি বলতে পারেন? আই ইমপ্রুভড আ লট। হ্যাঁ, এই যে জায়গাগুলো, এটা পরে আসবে, সমস্যা নাই, কিন্তু আপনি থেমে থাকবেন না বা ভয়ে থাকবেন না যে আমার এটা হচ্ছে না, টেন্স হচ্ছে না, এই ভয়টা পেলে পিছায় পড়বেন। হ্যাঁ, ওকে, মাসুক আলম বলেন। Assalamu alaikum everyone. I'm going to talk about my English learning journey. I started my English learning before 3 months ago. At first, I was very afraid, and I was facing a lot of grammatical mistake. But now I have
I have learned many new something. I am trying to improve myself and my English my English fluency with our Shwak sir. Inshallah, I will have fluent speaker in within 2 months, and I will apply I will apply in a multinational company next year, inshallah. Okay, Thank you. excellent. You have followed my instruction perfectly and given a very wonderful presentation. So দেখেন, আহ, আপনার কাজটা কি হবে জানেন? আমি আবারও বলছি, আমি আপনাকে টেন্স পড়াচ্ছি, নট স্পিকিং প্র্যাকটিস, কিন্তু সেই টেন্সটাকে কি করছি আমরা? স্পিকিং এ অ্যাপ্লাই করছি। তো এইখানে কাজটা মূলত এটা, যে টেন্স গুলো আমরা এই প্যাসেজের ভিতর দেখছি, সেটাকে একটা লজিক্যাল ফ্লোতে নিয়ে আসা। লজিক্যাল ফ্লো যেমন যেমন এটা তো হয়ে গেছে। আমি যদি টেকনোলজি নিয়ে যেটা নিয়ে কথা বলছিলাম, এখানে যদি আমি কথা বলি, দেখেন বলছে যে টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফস র্যাপিডলি। প্রযুক্তি আমাদের জীবনকে দ্রুত পরিবর্তন করছে। 10 years ago people used simple mobile phone, we didn't have high speed internet everywhere। বলছে 10 বছর আগে মানুষ সাধারণ মোবাইলগুলো ব্যবহার করতো, হাই স্পিড ইন্টারনেট গুলো ছিল না। বাট নাও টেকনোলজি হ্যাজ চেঞ্জড এভরিথিং, কিন্তু বর্তমানে প্রযুক্তি সবকিছু পরিবর্তন করেছে। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, এটা আমাদের জীবনকে সহজ করেছে। কারেন্টলি উই আর ইউজিং এ স্মার্টফোন ফর অলমোস্ট এভরিথিং। এই পর্যন্ত আপনি দেখেন টেন্সের লজিক্যাল ফ্লোটা কি। ফার্স্ট স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পরে পাস্ট ইনডিফিনিট, পরেরটা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ, পরেরটা প্রেজেন্ট পারফেক্ট। জাস্ট এই স্ট্রাকচারটা যদি আপনি মনে রাখতে পারেন, যে আমি প্রথম যে সেন্টেন্সটা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরের সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ, তারপরে দুটো সেন্টেন্স আছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তারপরে একটা সেন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। মনে করেন আমি এতটুকু মেনটেন করলাম, এবার আমি দেখি না দেখে আমার মতো করে আমি বলতে পারছি কিনা যে টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফ র্যাপিডলি। ইন দ্য পাস্ট পিপল ইউজড সিম্পল মোবাইল ফোন অ্যান্ড দেয়ার ওয়াজ নো ইউ ক্যান সে দ্যাট, কি ছিল যেন, যে প্রপার ইন্টারনেট কানেকশন। আপনার মতো করে বলেন, এইখানে যেটা লেখা আছে ওইটাই বলতে হবে এরকম না। আপনি আপনার মতো করে বলেন যে few years ago or 10 years ago there was no proper internet connection or speed internet connection, but now technology has improved a lot, technology has changed many things, people are using a smartphone for almost all work। মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করছে, people are using a smartphone। এই যে আমি লজিক্যাল ফ্লোটা মেনটেন করলাম, যে ফার্স্টে পাস্ট ইনডিফিনিট, তারপর সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট ইনডিফিনিট, তারপর পাস্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট পারফেক্ট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা আপনি দেখেন ব্রেনে নিয়ে আসতে পারেন কিনা, তাহলে আপনি এই টেন্স গুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর বলছে যে উই শপ অনলাইন অ্যান্ড অ্যাটেন্ড ক্লাসেস ডিজিটালি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইন দ্য ফিউচার টেকনোলজি উইল বি ডমিনেটিং এভরি সেক্টর, এটা ফিউচার কন্টিনিউয়াস। টেকনোলজি মানে প্রযুক্তি প্রতিটা সেক্টর ডমিনেট করতে থাকবে। রোবট উইল ডু আওয়ার হাউস হোল্ড ওয়ার্ক, রোবট আমাদের সমস্ত দৈনন্দিন কাজ করে দিবে। বাই 2015 মেবি উই উইল হ্যাভ ডিসকভার্ড ফ্লাইং কার্স, আমরা ফ্লাইং কার উড়ন্ত গাড়ি আবিষ্কার করে ফেলবো। তাহলে দেখেন, এবার যদি আমি এটা ঢেকে দিই, দেখি আমার ব্রেনে কতটুকু আছে, আমি পারি কিনা। আমি বলছি যে টেকনোলজি ইজ চেঞ্জিং আওয়ার লাইফস rapidly. In the past, people used simple mobile phone. 10 years ago, we didn't have a smartphone. We didn't have proper internet connection. But now, technology has changed a lot. We are using a smartphone in almost all works. We shop online and attend classes online every single day using a smartphone. এরপর কন্টেন্ট ছিল, I think technology will be dominating every sector in next year or within next year, and by 2050 technology will you can say people will have discovered a flying cars, I hope। এরকম সেন্টেন্স ছিল না তো, আমার তো ব্রেনে আসছে যে ফিউচার কন্টিনিউয়াস ছিল, ফিউচার পারফেক্ট টেন্স ছিল, তাহলে আমি সেইভাবে একটা সেন্টেন্স মেনটেন করি, সেইভাবে একটা সেন্টেন্স ক্রিয়েট করি, তৈরি করি।
করার চেষ্টা করেন। আমি তো একবার পড়ছি, আপনি 2বার 3বার 4বার পড়েন, দেখবেন ব্রেইনে এসে যাবে। ভেবে দেখেন তো, আজকের এই যে ক্লাসটা, আমরা শুধু টেন্স পড়ি, স্ট্রাকচার শিখি, বাট এই ক্লাসে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা টেন্স গুলোকে, ওইভাবে প্র্যাকটিস করার থেকে এইভাবে প্র্যাকটিস করলে, প্রেজেন্টেশনের মাধ্যমে, স্পিকিং এর মাধ্যমে, এখানে স্পিকিংটাও ডেভেলপ হয় কিনা, বুঝতে পারেন কিছু, মনে হয় কোনো কিছু বোঝা যায়, Sir, ভাবতে পারেন জি কিছু? স্যার। কি ভাবতে পারেন বলেন, কি বুঝলেন, কি শিখলেন, কি জানলেন, এই ক্লাসের বেনিফিট কি জানেন? এই সকল ক্লাসের টেন্স গুলা আমাদের দৈনন্দিন কথোপকথনে ব্যবহার করতেছি। আমরা ল্যাঙ্গুয়েজটা পারি না, আমরা শুধুমাত্র অ্যাপ্লাই করি না, তাই প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল স্পিকিং, প্র্যাকটিক্যাল কনভারসেশনে এই যে টেন্স আমরা যা শিখি এগুলোকে অ্যাপ্লাই করি না, তাই আমরা পারি না, অ্যাপ্লাই করতে হবে। আর এভাবে করলে আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, রিডিং এর স্কিল বাড়বে, আপনার টেন্স তো ক্লিয়ার হয়ে যাচ্ছে, স্পিকিং এর ভালো ডেভেলপমেন্ট পাওয়া যায়। এভাবে সবাই করায় না, সব জায়গায় পাবেন না এগুলো। যারা একদম নতুন শুরুতে জয়েন করছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, বাট এটা কিন্তু কঠিন কোনো কিছুই না, খুবই সহজ বিষয়। এর আগে আমি টেন্সের 2টা 3টা ক্লাস নিয়েছি, সেই 3টা ক্লাস দেখেন আর এই ক্লাসটা দেখেন, খুবই সুন্দরভাবে কভার করতে পারবেন, একদম কঠিন কোনো কিছু না। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে নেক্সট ক্লাস আয়োজন করব, নেক্সট ক্লাসে আমি কথা বলবো, আলোচনা করব। আর এই যে টপিকগুলো দেখালাম, আমি এটা একটা পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। আপনারা সুন্দরভাবে নতুন 2টা টপিকের উপর মিক্স টেন্স ইউজ করে প্রেজেন্টেশন তৈরি করবেন। কোন 2টা টপিকের উপর করবেন সেটা আমি পাঠিয়ে দিব। সো ভালো থাকেন, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট, আল্লাহ আমাদের হাফেজ। হ্যাঁ বলেন।